আন্টি ভাইজান, মিহির ফ্রেন্ড, মিহির বন্ধু। জি আন্টি। খুব ভালো হয়েছে বাবা, আমি আরো ভাবতেছি যে আমার মেয়ের বুঝি কোনো বন্ধু বান্ধবী নাই। হ্যালো মিহি। তুই তুই একা আসছিস? আঙ্কেল আন্টিকে নিয়ে আসিস নাই? বন্ধুকে বাইরে দাঁড় করে কথা বলতেছিস। বাবা ভিতরে আসো তো, চা নাস্তার ব্যবস্থা কর। লজ্জার মতো আমার বিয়ে খাইতে চলে আসছিস তুই? লজ্জা করে না তোর? তুই আমার কার্ড দিলি, আসার জন্য রিকোয়েস্ট করলি, তো আমি আসবো না তো কি আসবে? তোর কি কার্ড আমি আসার জন্য দিছি? তোকে আমি কার্ড পাঠাইছি দেখার জন্য। আমাকেও না কোনো মানুষ বিয়ে করতে পারে। বিয়েটা এখনো হয় না। আমার বিয়ে যখন হওয়ার তখন হবে। তুই এখান থেকে এখন বেরো। আরে কই যাবো আমি? ছেলেটা অনেক দূর থেকে এসছে, ওকে রেস্ট করার জন্য একটা রুম দেখিয়ে দে তো। আচ্ছা, তোরা তো সবাই সুন্দর মতো গল্পে মশগুল, খাওয়া দাওয়া করছিস। তোর মেহমান কোথায়? তোর বন্ধু সে কোথায়? আমরা ফ্যামিলি সবাই গল্প করতেছি, এখানে ডেকে আনার কি দরকার? এই গুড্ডু, তুই যে নাস্তা দিয়ে যা। সে কি আমাদের বাড়ির ড্রাইভার যে গুড্ডুকে নাস্তা দিয়ে আসবে? অপমান করা হবে না? আপু, আমি তোমার ফ্রেন্ডকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ, যা ডেকে নিয়ে। হ্যালো মায়া, মিহির কাজিন রাইট? ওমা, এটাও জানেন? কেন আসছেন? বড়মু আপনাকে ডাকছে উপরে। আপু খুশি? আপু খুশি কিনা আমি তো তা জানি না, সে তো হাসিব ভাইকেই দেখে নাই, কিন্তু আমি খুশি। আপনি এই মিষ্টিটা খান, আমাদের এই এলাকায় না সব থেকে বেস্ট এটা। এই কি, আর কিছু নিয়ে খেতে হলে তো নিয়েই খাবে, তোর তো দেওয়ার দরকার নাই, তাই না? আপু তুমি কিছু বুঝবা না, নতুন মানুষ। না ঘুমাই এখানে দাঁড়ায় আছো কেন? অনেকদিন পরে তুমি শুনলাম। তুই এখানে কেন আসছিস? মশা কামড় খাইতে? নিজের বাসা বাড়ি ছিল না, সেখানে ঘুমানো যেত না? মরে যা, আমার কিছুই যায় আসে না। এখান থেকে জাস্ট চলে যা, তাই। তুমি কি শুরু করছো? আমি করি, যাও যাও, এগুলি ছেলে মানুষের কাজ না। আন্টি সমস্যা নেই, বাসায় আমাকে আমি হেল্প করি। কি সুন্দর করে কাটতেছে। আন্টি আপনি জান আমি কাটছি, নো ওয়ারিজ। মামি, আমাদেরকে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? হাই, আপনি তো ভালো কাটেন সবজি। তোর অনেক কিছুই ভালো কাটে। এই মিহি, মিহি আসুন না, ছেলেটা কিন্তু ভালোই, তাই না? দেখ আমাদের মায়ের সাথে কি সুন্দর লাগতেছে। আচ্ছা তুই তোর ফ্রেন্ড কেমন রে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু বল না, তোর পছন্দ না? তোমার যদি এত কিছু জানতে ইচ্ছা করে তুমি ওকে জিজ্ঞেস করো না, আমাকে কেন জিজ্ঞেস করতে চাও? তো কথা আমি তো বুঝতে পারলাম না। আরে কি তো সমস্যা কি? আমার ছোট বোনের সাথে এত ঢলাঢলি কিসের তোর? হ্যাঁ, আমি তখন সিঙ্গেল, তাই না? বাইরে যা যত ইচ্ছা তুই লাইন মার, কিন্তু আমার ফ্যামিলি কোনো মেম্বারের সাথে তোকে যদি দেখছি, লাস্ট ওয়ার্ড। তুই কি কোনো কারণে জেলাস? ওরে আমার হ্যান্ডসাম রে, গত 5 বছর ধরে ভালোবাসছিস। তুমি যে উদ্দেশ্য নিয়ে আসছো সেটা কখনো সফল হবে না। তুমি এখান থেকে চলে যাও। আমি কোনো আশা নিয়ে এখন আসি, রেসপন্সিবিলিটি জায়গা থেকে আসছি। কি খবর নতুন বউ? খুশি লাগছে বাবা, খুব আনন্দ লাগছে তোমার বিয়েতে এসে। গার্লফ্রেন্ডের বিয়ে খাবো? তোমার এই হাসিটা না আমি সহ্য করতে পারতেছি না। এখন এসব করে কি লাভ? একটা হেলদি রিলেশনশিপে আন্ডারস্ট্যান্ডিং দরকার, যেটা আমাদের রিলেশনশিপে কখনো ছিল না। আমার দোষ, যখন গ্রাজুয়েশনের পর আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি, তুমি আমার কাছে সময় চেয়েছো। আমি তোমাকে সময় দেওয়ার পরও তোমার সব সময় শুধু সময়ই দরকার ছিল। এখন বিয়ে করছি কারণ তুমি কখনোই আসলে আমাকে সিরিয়াসলি না। সিরিয়াস না হলে কেন আজ আমি এখানে? একটা ছেলে সবকিছু ফেলে রেখে এত দূর থেকে এখানে চলে আসছে। বাসায় ঢোকার পর থেকে একের পর এক অপমান করে যাচ্ছে। 5টা বছর ভালোবাসছে, যাকে আমি এত বেশি ভালোবাসি, তার বিয়ে হয়ে যাচ্ছে আমার চোখের সামনে। একটা বড় কি বোঝার ট্রাই করছে যে আমার
ভিতরটা কেমন লাগছে? ভালোবাসার যত্ন নাকি শেষটা অনেক সুন্দর হয়, যে কিনা তার কাজিনকে নিয়ে আমাকে সন্দেহ করে। তুমি না আমাকে কখনোই বুঝতে পারো নাই, সন্দেহ করে নাই তোমাকে একটা বার। খুব কষ্ট হয়, তুমি কখনো বুঝতে চাইছো আমি জিদ করে কেন আসছি। এবার আর আমার হাতে কোনো উপায় নাই। বারবার শুধু তোমার রাগ, তোমার জিদ। তুমি রাগ করলে রাগ ভাঙাতে হবে। আমি তো রাগ করে কারো কাছে চলে যাইনি, আমি তো জিদ করে বিয়ে করিনি। আমি ঠিকই চলে আসছি তোমার কাছে। তুমি প্লিজ আমার বিয়েতে দেখো না, প্লিজ এখান থেকে চলে যাও প্লিজ। যেমন তুমি আমার সামনে একটা আননোন পার্সনকে সারা জীবনের জন্য কবুল বলে মেনে নিবে। তোমার জিদ কিভাবে জয়ী হয় তা আমি আমার চোখের সামনে দেখতে চাই। তোমার চোখের সামনে কবুল বলে একটা চিনি না জানি না যাকে, তাকে বিয়ে করে চলে যাব। তুমি তাকিয়ে তাকিয়ে দেখো। এখনো জিদ দেখাচ্ছ মিহি? জয়ী হয়ে যাবে তোমার জিদ, হেরে যাবে আমাদের ভালোবাসা। চোখের পানি দিয়ে সব সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, কিছু কিছু সম্পর্ক হাসি মুখে বিদায় দিতে হয়। গুড্ডু, জি বস। তোর গার্লফ্রেন্ড যদি তোর সাথে জিদ করে বিয়ে করতে চায়, কি করবি? আমিও বিয়ে করব। সে যদি একটা করে তাহলে আমি দুইটা করব। $20,01,000 দেনমোহর ধার্য করিয়া আপনি রাজি থাকলে বলেন কবুল। আবার বলেন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। $20,01,000 দেনমোহর ধার্য করা হয়েছে, বলেন কবুল। এই কবুল না শুনে চলে আসছো কিসের জন্য? চেয়েছিলাম, পারিনি। একটা ছেলে সব পারে, কিন্তু সে যে মানুষটাকে ভালোবাসে চোখের সামনে কবুল বলে অন্য হয়ে যাবে, সেটা সহ্য করতে পারে না। এই মিথ্যের শহরে সারা জীবন একটা সত্যি নিয়ে বাঁচতে চাই। তুমি আমার ছিলে, আমার আছো, আমার থাকবা। তুমি এখানে পড়ে গেছিলাম। বলেন কবুল। কবুল বলো। কবুল বল, কবুল বল, কবুল বল। মেয়ে কি হয়েছে? কি হচ্ছে মা? কি রে, কোনো সারা শব্দ তো করছে না। এই ছেলেটা আমাকে 5 বছর ধরে পাগলের মতো ভালোবাসলো। কবুল বলার আগ মুহূর্ত পর্যন্ত আমার জন্য অপেক্ষা করলো। তাকে আমি হারাতে বসেছিলাম। জ্ঞান ফেরার পর আমি আশেপাশে কাউকে না দেখে, কোনো কিছু চিন্তা না করে আমি বের হয়ে গেছি। আমার বিশ্বাস ছিল তুমি আমার জন্য অপেক্ষা করবে। প্লিজ আমাকে মাফ করে দাও।